গতকাল রাতেও আমার বোন আমার সাথে বের হয়েছে, বাসায় আমি ওকে দিয়ে আসছি, আমি হোস্টেলে থাকি। তো আমাদের আগামীকালকে বাসা পাল্টানোর কথা আমি সব গুছাইতেছি। আমি অন্য জায়গায় থাকি, সেখানে আমি সব গুছাইতেছিলাম। আমার একটু অসুস্থতা আছে, ডাস্ট অ্যালার্জি আছে, তো আমি অসুস্থ হয়ে যাচ্ছি। তো আমি আজকে সকালে ওকে ফোন দিছি, 9টার সময় ফোন দিছি, 9:09 ফোন দিয়ে আমি ওকে বলছি যে দেখো এরকম আমি তো অসুস্থ হয়ে যাইতেছি, আমি একা এগুলো করতে পারবো না, তুমি আসো। আমি এটাও বলছি যে আসো, আমি এখনো নাস্তা করি নাই, তুমি আসো, আমরা একসাথে নাস্তা করবো। এই বলছি, সে বেরও হয়েছে। তখনই নাকি বের হয়েছে, 9:30 পরেই বের হয়েছে। এরপর হচ্ছে গিয়ে আমি তো আর জানি না, সে তো আর আমাকে ইনফর্ম করে বের হয় না, আমার মা জানে। তো যখন দেরি হচ্ছে, আমি দেখছি 10:15 মতো বেজে গেছে। তখন হইতেছে আমি ফোন দেওয়ার চেষ্টা করছি, ফোনে পাইতেছি না। এরপর আমরা খোঁজাখুঁজি শুরু করছি। এরপর হচ্ছে আমি তার বোনের ঠিকানা বের করে তার বোনের বাসায় যাওয়া শুরু করছিলাম। পথিমধ্যে হচ্ছে পুলিশের গাড়ি দেখে আমি হচ্ছে এখানে দাঁড়াইছি। 3:15 নাগাদ কতগুলো ছেলেরা মানে খুব এই দরজা নক করতেছে। আমি বলি কেন, কিসের জন্য? বলে কি আপনি কি কোনো খবর রাখেন না, আপনার পাশের রুমে এরকম একটা খুন হয়ে রয়েছে। আমি ভাই আমরা তো সবসময় দরজা দিয়েই রাখি, আমি জানি না, আমি মেয়ে নিয়ে থাকি একা, আমরা সবসময় দরজা দিয়েই থাকি। ছেলেটার নাম ওই ডাকি আমরা সবাই হিমু, মেয়েটার নাম ঠাম কিছুই জানি, মেয়েটার আমরা দেখিও নাই। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। আমি মেয়ের বাসায় গেছিলাম, আইসা দেখি এই অবস্থা। তারপরে আমি আর কি ওর সাথে লোকজন আছে না আমার ছেলের, ওকে বলছি আর আমার মেয়েরে বলছি। তারপর তো সবাই সবাই খবর দিছে। ওরা ওই আমার ছেলের লগে যাকে পরিচিত, ওরা সবাই খবর দিছে। আমি ওকে বলছি, আসে আমি এই অবস্থা দেখে ওকে বলছি। ছেলেরে সকাল হইতে আমি ফোনেই পাই না, কেউ পাই না, ফোনে কেউ পাই না। আমি একটু চিনতাম, আমার মেয়ের বাসা একদিন গেছিল, হেতে আমি চিনি। শ্বাসরুদ্ধ হত্যা করে না, ওরা দুইজনে তুইতে খাইছে, মিলের তুইতা। এর একমাত্র কারণ হচ্ছে ওর বাবার কারণে এই অবস্থা। ওই মেন ওই বাবার উসিলায় ছেলে রাস্তায়, আমি রাস্তায়, এবং ছেলে যতটা নষ্ট। একটা হত্যাকাণ্ডের সংবাদ শুনে আমরা এখানে তাৎক্ষণিক চলে আসি। এসে দেখি যে এখানে একটা ছেলে হিমু নাম, তার মা সঙ্গে তার একটা রুম নিয়েই বসবাস করে। তো এখানে হিমুর সাথে যতটুকু এখন পর্যন্ত জানা গেছে, হিমুর প্রেমিকা তার এই রুমে আসছিল। এই হিমুকে আর পাওয়া যায়নি। পরে সংবাদ পেয়েছে যে একটা মেয়ের ডেড বডি পাওয়া গেছে। এসে দেখছি যে তার যে প্রেমিকা সঞ্জিদা, ওর ডেড বডিটা পড়ে আছে। আমরা ক্রাইম সিন টিমকে সংবাদ দিয়েছি, যেহেতু বিশেষায়িত টিম, তারা কাজ করছে। এরপর আমরা বিস্তারিত বলতে পারি কীভাবে মৃত্যু ঘটলো, বা ক্রাইম সিনের মাধ্যমে অথবা পোস্টমর্টমের পরে জানা যাবে। ধারণা করা হচ্ছে প্রাথমিকভাবে যে প্রেমিক কর্তৃক প্রেমিকা খুন হয়েছে।